ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসছি আজকে নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিও। তো এইরকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং ভিডিও চ্যানেলটিকে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও এডিটিং নিয়ে। সো গাইস, এইরকম সুন্দর সুন্দর টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটা হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে সবার প্রথমে ভিপিএন কানেক্ট করতে হয়। তো গাইস, আমি প্রথমেই ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর তারপরে ভিডিও এডিটিং করা স্টার্ট করব। তো গাইস, আমি এখানে ভিপিএন কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। আমরা জাস্ট এখানে শত উপরে দেখছেন নিউ প্রজেক্টে আমি ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা আপনার গ্যালারি থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমার একটা ভিডিও আগে থেকে শ্যুট করা ছিল, আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করছি। তো গাইস, এবার আমরা কি করব, আমরা ভিডিওতে যে সাউন্ডটা দেব এই সাউন্ড অ্যাড করতে গেলে এখানে নিচে দেখছেন একটা অপশান আছে প্লাস অ্যাড অডিও। তো আমি প্লাস অ্যাড অডিও অপশানে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে যে সাউন্ডটা নেব সেই সাউন্ডটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি। নেওয়ার পরে নিচে আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করছি। তো গাইস, এখানে আমার অডিও সাউন্ড এসে গেছে। আমি জাস্ট এখান থেকে প্লে করে সাউন্ডটার উপর একটা ক্লিক করছি আমি। করার পরে আমরা এখানে সাউন্ড ইফেক্ট একটু দিয়ে দেবো। তো আমরা সাউন্ড ইফেক্ট দিতে গেলে আমাদের এখানে যে অপশানটা আছে আমি এই অপশানটাতে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট নিয়ে নেব। আপনারা যেরকম খুশি আপনাদের পছন্দ মতো সাউন্ড ইফেক্ট করতে পারেন। তো গাইস, আমি একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এবার কি করব, আমরা এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ওভারলা। তো আমি ওভারলা অপশানে ক্লিক করছি। করার পরে আমি এখানে প্লাস অ্যাড ওভারলাতে ক্লিক করছি। করার পরে আমরা কিছু এখানে টেমপ্লেট ভিডিও ব্যবহার করব। তো এই টেমপ্লেট ভিডিও আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। তো গাইস, আমি টেমপ্লেট ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। তো গাইস, এই টেমপ্লেট ভিডিওটার উপরে দুটো আঙুলের সাহায্যে এটাকে আমরা এরকমভাবে একটু ফুল করে নেব। নেওয়ার পরে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। আপনারা ঠিক পজিশন মতন বসিয়ে নেবেন। নেওয়ার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। একটু ডান দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন, এই যে অপশানটা মক্স। এই মক্স অপশানে ক্লিক করছি আমি। করার পরে এখানে দেখছেন প্রথম যে অপশানটা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করছি আমি। করার পরে এখানে যে হলুদ কালার স্ট্রেট লাইন আছে এটাকে এরকমভাবে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসবো। আসার পর এখানে যে নিচে একটা অ্যারো অপশান আছে এটাকে এরকমভাবে হালকা করে আমরা একটু মিলিয়ে দেবো। তো গাইস, এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে তো গাইস, এবার আমরা কি করব, এখানে দেখছেন আমাদের যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার উপরে আমি ট্যাপ করছি। করার পরে একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে যে অপশান দেখা যাচ্ছে কপি। তো আমরা এখান থেকে জাস্ট একটা ভিডিওটা কপি করে নেব। নেওয়ার পরে আবার বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ওভারলা। সো গাইস, এই ওভারলা অপশানে আমি ক্লিক করছি। করার পরে ভিডিওটা নেমে চলে আসছে। আসার পরে আমরা ভিডিওর উপরে ট্যাপ করে এরকমভাবে আমরা ভিডিওটা একই সমানে করে নেব। তো গাইস, যে ভিডিওটা নিয়েছি এই ভিডিওটার উপর টাচ করব। করার পরে আবার নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আমরা আবার একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন ক্যাট আউট। সো গাইস, আমি ক্যাট আউট অপশানে ক্লিক করছি। করার পরে এখানে প্রথম নাম্বারে যে অপশানটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে ক্লিক করছি। করার পরে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ
আউট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো গাইস আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেছে। আমরা জাস্ট এবারে প্রথম লেয়ারে যে ভিডিওটা আছে আমরা ভিডিওটার উপরে টাচ করব, করার পরে নিচের দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে। আবার বাম দিকে স্ক্রল করার পরে দেখছেন এখানে একটা অপশান আছে, আমরা এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে যে লাইটটা আছে লাইটটাকে আমরা এরকমভাবে কমিয়ে দেবো। সো গাইস এবার আমরা কি করব, যে ফটোটা ব্যবহার করব সেই ফটো নিতে গেলে আমরা এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে যে অ্যাড ওভারঅল অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করছি আমি। করার পরে এখানে দেখছেন দুটো অপশান আছে, একটা ফটো একটা ভিডিও। তো আমরা এবারে ফটো অপশানটা ক্লিক করছি। করার পরে আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব এখানে শো করছে। আমরা এখান থেকে যে ফটোটা ব্যবহার করব, আপনারা চাইলে যে কোনো ফটো ব্যবহার করতে পারেন। তো আমি একটা ফটো এখান থেকে আমি নিয়ে নেবো আমার গ্যালারি থেকে। তো গাইস আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিচ্ছি। তো গাইস আমি এখানে ফটোতে ক্লিক করছি, করার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। করার পরে ফটোটা আমাদের এখানে চলে আসছে। আমরা ফটোটা এরকমভাবে একটু আঙুলের সাহায্যে জুম করে নেব। নেওয়ার পরে ফটোটার উপরে একটা এরকমভাবে ধরে এটাকে আমরা ফটোটা ভিডিওর সমানে করে নেব। ঠিক আপনারা এরকমভাবে করে নেবেন। তো আমি এবারে আমরা নিচে দেখছেন যে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে দিয়ে এখান থেকে যে অপশানটা আছে মার্কস, এই মার্কস অপশানে ক্লিক করছি আমি। করার পরে এখানে দেখছেন একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে দেখছেন একটা অপশান আছে, এখানে যে লাভ অপশানটা আছে আমরা জাস্ট এখানে এই লাভ অপশানে ক্লিক করছি আমি। এরকমভাবে নিয়ে নেবো, আপনারা ঠিক অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে। আপনারা ঠিক এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখছেন যে অ্যারো অপশানটা আছে, এটাকে হালকা করে এরকমভাবে একটু মিলিয়ে নেবো আমরা। নেওয়ার পরে এখানে ওকেতে আমরা ক্লিক করছি। করার পরে আমরা ভিডিওটার উপর ফটোর উপরটা ক্লিক করছি আমি আবার। করার পরে একটু ডান দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান আছে লেয়ার। এই যে লেয়ার অপশানটা আছে, লেয়ার অপশানে আমি ক্লিক করছি। করার পরে আমরা এটাকে 2 করে দেবো, যেটা 3 আছে তো এটা আমরা 2 করে দেবো। 2 করার পরে দেখছেন ফটোটা একদম ভিডিওর পিছনে পড়ে গেল। তো গাইস আমরা এখান থেকে ওকেতে ক্লিক করছি। করার পরে আবার আমরা কি করব, এখানে আবার ফটোতে একটা ক্লিক করছি। করার পরে এখানে যে একটা লাইট অপশান আছে এই লাইট অপশানে ক্লিক করছি। করার পর এখানে এটাকে এরকমভাবে ফটোর একদমটা লাইটটা পুরো কমিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখছেন একটা অপশান আছে, আমরা এই অপশানটাতে ক্লিক করছি আমি। করার পরে একটুকে ফটোটাকে এরকমভাবে একটু টেনে নেবো। নেওয়ার পরে এখানে লাইটটাকে হালকা করে বাড়াবো, আবার এরকমভাবে টেনে নেবো, আবার লাইটটাকে এরকমভাবে হালকা করে বাড়িয়ে দেবো। দেওয়ার পর আবার একটু টেনে নেবো, নেওয়ার পর লাইট এরকম হালকা করে বাড়িয়ে দেবো। ঠিক আপনারা ঠিক এরকমভাবে বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে ঠিক এরকম পজিশনে আসার পরে আমরা লাইটটাকে এরকমভাবে আবার বাড়িয়ে দেবো, আবার এরকমভাবে বাড়তি থাকবে। এবার আমরা এটাকে ফুল করে দেবো। তো গাইস আমি ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। আমার ভিডিও প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। कसम से जीना सिर्फ मेरे लिए, जीना सिर्फ मेरे